দেখুন মাংসটা পুরোপুরি কিন্তু এখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো দেশি মুরগির পাতলা ঝোল তো এইভাবে বানাবেন গরমের দিনকে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দেশি মুরগির পাতলা ঝোল। তো গরমের দিনে কিভাবে দেশি মুরগির পাতলা ঝোল করে খাবেন, আর এটা কিন্তু খাওয়া কিন্তু খুব ভালো, যতটা রিচ কম খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে 1 কেজি মতন দেশি মুরগি নিয়েছি, এটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ডুমু করে কেটে রাখা আলু নিয়েছি, আলুগুলোর কিন্তু খোসা কেটে ধুয়ে আমি কিন্তু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন টমেটো কুচানো নিয়েছি 2খানা বড়ো সাইজের, আর 2খানা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের কুচানো, আর 1 চামচ আদা বাটা রসুন বাটা হয়ে যাবে। আর এখানে একটা আমি পাতিলেবু ব্যবহার করব। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে দেখুন টমেটো, পেঁয়াজ কুচানো, আদা রসুন আমি সব কিন্তু পেস্ট করে নেবো এগুলোকে। তো দেখুন এখানে আমি কিন্তু একটা মিক্সি নিতেই মিক্সির মধ্যে সব কিছু নিয়ে নেব। পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, দেখুন আদাটা আমি একটু থেতো করে নিয়েছি, এতে মিক্সিতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে ভালোভাবে। সব নিয়ে নিচ্ছি কিন্তু। এখানে দেখুন আমি অর্ধেকটা মতন পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বেশি দিলে কিন্তু তরকারি টক হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে না খেতে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে দেখুন আমি একসঙ্গে পেস্ট করে নেবো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনে জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ মতন, নুন দিচ্ছি। তো এখানে কিন্তু আমি গুড়ের বাতাসা দিচ্ছি। তো এখানে আমি আমার হাতে কাছে চিনিটা নেই বলে আমি গুড়ের বাতাসাটা ব্যবহার করছি। পারলে কিন্তু চিনিটা দিতে পারেন কিন্তু। দেখুন আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, তার পরিবর্তে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 2 চামচ। এবার আমি এগুলোকে কিন্তু সুন্দর করে পেস্ট করে নেব কিন্তু। তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাগুলো, উপকরণগুলো। এবারে আমি এটা সাইডে রাখবো। তো দেখুন এখানে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে আলুগুলো কিন্তু ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু ভাজার সময় কিন্তু সামান্য একটু নুন আর একটু হলুদ দিচ্ছি, সামান্য কিন্তু। এবার এইটাকে ভালো করে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু আলুগুলোকে কিন্তু খুব সুন্দর ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু কাঁচা নেই কিন্তু, আর 5-7 মিনিট লেগেছে আলুটাকে ভাজতে গিয়ে। ঠিক এরকম করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এবারে কিন্তু আমি এই আলুটার মধ্যেই কিন্তু যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি কিন্তু এক্সট্রা করে এতে আর কিছু দেবো না, যেহেতু আর মিক্সিতে ধুয়ে আমি জলটা দিয়ে দেবো পরে। আর এতে আমি কিন্তু এক্সট্রা করে এখন আর কিছু দেবো না, কেননা এখানে এর মধ্যে কিন্তু সব রকম দিয়েছি পেস্ট করার সময়। জাস্ট আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার যে মুরগিটা ধুয়ে রেখেছিলাম, যে দেশি মুরগিটা, সেটা আমি এবার দিয়ে দেবো। দেখুন 2 মিনিট মতন হয়ে গেছে। এই মশলা আলুটা দিয়ে কষাবো। আর সিদ্ধ খুব তাড়াতাড়ি হবে, যেহেতু আমি এখানে কিন্তু পাতিলেবু ব্যবহার করেছি। পাতিলেবু আর নয় পেঁপে ব্যবহার করবেন, তাড়াতাড়ি কিন্তু যে কোনো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে দিয়ে এবার আমি ভালো করে কিন্তু কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায়, তো তার জন্য কিন্তু আমি 1/2 কাপ জল দেবো। মশলা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না কিন্তু খেতে। এবার এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে আগে। দেখুন মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এইবার এইটা দিয়ে ভালো করে কিন্তু 15-20 মিনিট কষাতে হবে। তো দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। 15 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি।
তেল বেরিয়েছে মাংসটাতে, দেখুন কতটা তেল দিয়েছে। তো এবার আমি কিন্তু জল দিয়ে দেবো, জল দিয়ে সিদ্ধ করব। জল দিয়ে দেবো। এটা এবার আমি অল্প করে আগে নাড়াচাড়া করে নেব। চারিদিকে মশলাগুলো লেগে রয়েছে, খুন্তি দিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে গুলে নিতে হবে। প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারের মধ্যে 2-3টে সিটি মেরে নিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি এবারে সিদ্ধ করে নেব ভালো করে। তো দেখুন আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে, মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামানোর, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা দেবো। এই গরম মশলা দিয়ে কখনো কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু স্বাদ গন্ধটা কিন্তু আলাদা হয়ে যাবে, মানে থাকবে না। তো 2 মিনিট নাড়াচাড়া করে নেবো, যেহেতু ঝোলটা গরম আছে। তো বন্ধুরা এইভাবে বানাবেন। আমি একটু ঝোলটা কিন্তু একটু টানিয়ে নিয়েছি সামান্য, দেখুন।